ভারতের সহযোগিতায় অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না জানিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয় জানান তিনি। বিকেলে রাজধানীর দারুস সালামে বিএনপির কর্মশালায় সরকারের প্রতি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দারুসালাম থানা বিএনপির ২৪তম কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ মহানগরীর নেতারা। এ সময় আমিনুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের পাশাপাশি জনগণ থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। স্বৈরাচার সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, প্রভাব খাটিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে জোর করে ধরে রেখেছিল। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। বিএনপির সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। দেশে গত ৬ মাসেও কিন্তু আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা আসে নাই। তাদেরকে বারবার বলছি, আপনারা দ্রুত নির্বাচন দেন। সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির নেতা। আগামীতে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মাধ্যমে একটি মানবিক রাষ্ট্রে বাংলাদেশকে গড়ে তোলা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।